আসসালামু আলাইকুম। একটা কমেন্ট আসছে, আমি পুতুলের বিয়ের ব্যাপারে বলছিলাম, তো সেখানে কমেন্ট আসছে, আপু পুতুলকে বিয়ে দিয়ে দেন। আচ্ছা, আপনারাই ছেলের মা, আপনারাই মেয়ের মা, আপনারাই নেগেটিভ কথা বলেন, আপনারাই পজিটিভ কথা বলেন। কিছু কিছু মানুষ এসে ইনবক্সে এসে বলেন, আপু যুগ জমানা ভালো না, পুতুলকে বিয়ে দিয়ে দেন। এই জমানায় পুতুলকে এভাবে রাখা ঠিক হবে না, দিনকাল ভালো না, ছোট থাকতেই বিয়ে দিয়ে দেওয়া ভালো। আর তাছাড়া পুতুল বড় হয়েছে, পুতুলের বিয়ে দিয়ে দেন, এরকম এসে কতজন বলেন। আবার কেউ কেউ এসে সম্মানের সাথে এসে ইনবক্স করেন যে আপু আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই, আপনি কি দিবেন? কেউ কেউ এসে নিজের বিয়ের প্রস্তাব নিজেই রাখেন, কিছু ছেলেরা, যে আমি পুতুলকে বিয়ে করতে চাই। তো এই হচ্ছে কাহিনী আপনাদের। আবার এখন যখন ডিসিশন নিলাম, যে যখন দেখলাম যে এআই দিয়ে পুতুলের উল্টাপাল্টা ভিডিও পোস্ট করা হচ্ছে, এই পুতুলের জামাই সাজছে, অনেকে এসে বলেন পুতুলের কি বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে পুতুলের একটা বদনাম ছড়াচ্ছে। এখন ডিসিশন যখন নিলাম যে তাহলে পুতুলকে বিয়েটা দিয়েই দেই, 1 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেই, ডিসিশন নিলাম। এখন এসে আপনারা বলতেছেন এত ছোট মেয়ে কেন বিয়ে দিবেন, এত মেয়ে এত ছোট, এই সেই, এই বয়সে বিয়ে দেওয়া ঠিক না, আপনি কি পাগল হয়েছেন, এই সেই অনেক কিছু বলতেছেন, এমনকি অনেক ব্যাড কমেন্টও করতেছেন। এখন কথা হচ্ছে, বিয়ে দেওয়া মানেই কি জীবন শেষ হয়ে যাওয়া? বিয়ে দেওয়া মানে কি, ওকে বিয়ে দিব মানে কি, ওর কাবিন করে রাখবো, বিয়েটা ঠিক করে রাখবো। পাত্র পাইছি ভালো, আলহামদুলিল্লাহ, বিয়ের জন্য পাত্র দেখা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে ওর বিয়েটা আমরা দিয়ে দিই। কারণ এখনকার যুগ জামানা, যে স্কুলে যাবে, এই যে একটা বয়স, আমারই ফ্যামিলিতে এরকম হয়েছে যে বাবা মা অনেক স্বপ্ন নিয়ে বড় করছে, বাবা মা অনেক ভালো করে বড় করছে, কিন্তু বাবা মার কষ্ট বুঝেনি। বখাটে ছেলে নেশাখোর বেশাখোর ধরে চলে গেছে, এরকম হয়েছে। তো এই জন্য আমি চাচ্ছি, আমরা চাচ্ছি, আমাদের পরিবার থেকে আমরা চাচ্ছি পুতুল যেন এই ভুলটা কখনো না করতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে ওর বিয়েটা, আমরা যেহেতু সুপাত্র পাইছি বা ভালো একটা পাত্র পেলে আমরা বিয়েটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার মানে কিন্তু এই না যে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বিয়ের পরে ও যতদূর খুশি অতদূর পড়বে, ও পড়াশোনা করবে। ওর বিয়েটা হবে মানে এই না যে হাজব্যান্ডের বাড়িতে চলে যাবে। আমরা বিয়ে দিব ঠিকই, আমাদের কাছেই থাকবে, পড়াশোনা করবে। ওরা নিজেদের মধ্যে সম্পর্ক যদি করতে হয়, রিলেশন যদি করতে হয়, নিজেদের মধ্যে নিজেরা করবে। এই একটা প্ল্যানিং আমাদের। তো সেক্ষেত্রে আমরা এই ডিসিশনটা নিয়েছি যে পুতুলের বিয়েটা কি করব, ঠিক করে রাখবো, একটা পার্মানেন্টভাবে একটা দলিল করে রাখবো, যে বিয়েটা যেন হয় ওইভাবে। কাবিন মানেই একটা দলিল, বিয়ে মানেই একটা দলিল, যেন ওরা অন্য কোথাও কোনো ভুল পথে পা দিতে না পারে, ভুল কিছু করতে না পারে। নিজেরা জানবে যে নিজেদের জীবনসঙ্গী ওরা নিজেরা হবে, এরকম। আর অনলাইনেও ছবি পোস্ট দিতে পারবো, বোঝাতে পারবো যে হ্যাঁ পুতুলের বিয়ে ঠিক হয়েছে, ওর হাজব্যান্ডের ছবিটাও দিয়ে দিতে পারবো, যাতে অন্য কেউ এসে বদনামটাও না করতে পারে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। বিয়ে মানেই যে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাওয়া, এমনটা না। বিয়ে মানেই যে এখনই রান্না করবে, সংসার করবে, এমন না। ও পড়াশোনা করবে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন ভালো পড়াশোনা করতে পারে, বিয়ের পরও পড়াশোনা করা যায়, ব্যাপার না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। ওর বিয়ে ঠিক হয়েছে মানে ঠিক হয়েছে শুধু, ঠিক আছে? আমরা কাবিন পর্যন্ত করে রাখবো, বিয়েটা কাবিন মানে বিয়ে, আমরা বিয়েই দিয়ে দিব, বাট ও লেখাপড়া করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।